সোমজেটবি এবং কৌশিক আর তৃষা ঘোষ, এই ঘটনাটা সবাই ফেসবুকে কোনো দেখতাছো। আসলে ঘটনাটার সত্যটা কোনটা এটা আমি নিজেও জানি না। তৃষা একবার কইতাছে সোমজেটবির ভাই কৌশিক তারা অনেক মেয়ের জীবন নষ্ট করছে, প্রেগনেন্ট কইরা ছাইরা দিছে, এইসব করছে। তারপর এইসব করার পরে তারা এখন কলকাতাতে শিফট হয়ে গেছে গা। বিষয়টা কি তা আমি তো ইডি বুঝতাম পারতাছি না। সোমজেটবি কালকে থানায় মামলা করছে তৃষা ঘোষের নামে। তৃষা ঘোষে ফলোয়ার্স বাড়ার লেগিয়া এইসব করতেছে এবং নিউজ চ্যানেল তারা যে রেকর্ড করতেছিল, একজনে কে জানি কইছো যে 11,000 ফলোয়ার্স থেকে 24 ঘন্টার মধ্যে 19,000 ফলোয়ার্স হয়ে গেছে গা। আসলে কি তৃষা ফলোয়ার্স বাড়ানোর লেগিয়া এইসব মানে কন্ট্রোভার্সিটা শুরু করছিল? একটা ইউজ করার মানে কি বুঝবো আমরা যে ও কি ভিউজের জন্য এটা করছে? তো এটা তো একদমই উচিত না। এটা ইউজ করাতে আজকে 11,000 থেকে 19,000 ফলোয়ার। হ্যাঁ, এটা তো আপনারা জানেন, এটা অডিয়েন্সও জানেন যে। আর ও বারবার একটা কথা বলছে যে আমি প্রমাণ উইথ প্রুফ আমি ফেসবুকে আসবো, কিন্তু এখনো পর্যন্ত উইথ প্রুফ ও কিছুই নিয়ে আসেনি, শুধু একটার পর একটা ভিডিও আসছে। আবার দিয়া কালকে কৌশিক এবং সোমজেটবি এবং তার ওয়াইফ থানায় গিয়ে মামলা করছে তৃষার নামে, যে তার নামে বাজে বাজে এলিগেশন লাগানো হইতাছে। তৃষা ঘোষ নামে এই মেয়েটা তার নামে এইসব বাজে বাজে কথা কইতাছে এবং এর দুধের বাচ্চাটারও ছাড়ছে না। তোমরা নিজেই শুনো, নিজেই দেখো নিউজ চ্যানেলের মধ্যে যা কইলো। বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরার নামে সোমজেটবি ফ্যামিলির নামে কিছু মিথ্যা এলিগেশন লাগানো হইতাছে। একটা মেয়ে লাগাইতেছে, নাম অ্যাকাউন্টের নাম তৃষা ঘোষ। আর ওই মেয়েটার সাথে আমার ভাইয়ের বিয়ে, মানে ওরা তো মানে প্রেমের সম্পর্কে আছে। তারপর বিয়েও ঠিক হয় ওদের। আজ থেকে 5 মাস আগে ওদের মধ্যে সব কিছু ঠিক হওয়ার পরও ভাঙে, কারণ তার মধ্যে কিছু ঠিক নাই। দুই ফ্যামিলি বই ভাঙছি, সব কিছু ঠিক, মানে বিয়ের পরও ভাঙা হয়েছে। এবার 6 মাস পর মেয়ের হঠাৎ করে কি মনে হয়েছে, আমরার নামে যা ইচ্ছা তা অপবাদ দিতেছে, মানে যা খুশি তা পোস্ট করতেছে। ইভেন আমার 2 মাস মানে দুধের বাচ্চাটারও ছাড়তেছে না, নিয়ে সেটা বিভিন্ন ধরনের এলিগেশন লাগাইতেছে। তো সব এলিগেশনের খুব আমার কাছে আছে, মানে তারা চাইলে মেয়ে হইতেছে খালি চাইছে যাতে আমরা কন্ট্রোভার্সি করি ফেসবুকের মধ্যে এসে। তো এটাই মানে মেয়েটা বারবার খালি আমরার বিরুদ্ধে মিথ্যা মামলা, মানে মামলা বলতে এলিগেশন লাগাইতেছে মিথ্যা। তো যেটি খুব আমার কাছে আছে। আর মেয়েটা হইতেছে আমি কন্ট্রোভার্সিতে জোরাই ফেসবুকে, আমি কোনো জোরাইছি না। আমি ডাইরেক্ট থানাতে আইছি, দেশে আইন আছে, আইনের উপর বিশ্বাস আছে, উইথ প্রুফ আমি থানাতে আইছি। আর ওই জিনিসটা আমি শেষ করতে পারতাম ফ্যামিলি, যেহেতু বিয়ে ঠিক হয়েছিল ফ্যামিলি ম্যাটার। ওর বাড়ি তো অনেক চেষ্টা করছি কন্ট্যাক্ট করার, যে নাম্বার দিয়ে ফোন করি ব্লক করে, যে নাম্বার দিয়ে ফোন করি মেয়েটা ব্লক করে দেয়। তো কন্টিনিউটি হইতেছে। আমি আসলাম কলকাতাতে মা বাবা নিয়ে ঘুরতে গেছিলাম, তখন আইসি আয়েসেরা সুন্দরকে ব্যাপারটা নিয়ে এসেরা উইথ প্রুফ আমি আজকে থানাতে আইছি। ব্যবহার করা হইতেছে। হ্যাঁ, রিলেশনে আসলাম, মানে সবাই মানে রিলেশন, তারপর রিলেশনের মধ্যে আমরা ব্রেকআপ হয়েছিল। ব্রেকআপের পরে মানে সব কিছু পারিবারিকভাবে সব কিছু শেষ হয়েছে। এটা আমিও মানছি, তাকেও মানছি। প্রথমে মা বাবার সামনে মানা হয়েছে এটা শেষ, আজকের থেকে 5 মাস আগে। তা হঠাৎ করে সে 5 মাস পরে আমার নামে, আমার ভাইয়ের, আমার নামের থেকে বেশি আমার ভাইয়ের নাম, আমার যার মানে আমার ভাই, আমার মানে সোশ্যাল মিডিয়া জানো সবাই চিনে। তো তার আমার ভাইয়ের নাম বেশি ইউজ করে সেটা কন্টিনিউ কিছু না কিছু ছড়াইতেছে। তারপরে বারবার কইতেছে যে কিছু কও। আমি কেন কইতাম? আমি থানা আছে, আমি থানারে বিশ্বাস করি। আমি ডাইরেক্ট থানাতে, আমি সৎ, আমি জানি। আমি এলাকা থানাতে আইসি, আইসার থানার কাছেই আমি পুলিশের কাছে আমি আমার যা যদি আমার ভুল থাকে এই সঙ্গে আমি বলছি, আমি কথা বলতে চাই। সত্যতা নাই, কিছুই সত্যতা নাই এটার মধ্যে। আমরা তো এখন অডিয়েন্স, আমরা তো সবই মানে সোশ্যাল মিডিয়া দেখতাছি। তারা প্রেম করণের সময় সোশ্যাল মিডিয়া জানাইছে না, সোশ্যাল মিডিয়ার কিছু দেখাইছে না, অক্ষণে ব্রেকআপ সব কিছু শেষ। তারপরেও তারা এটা কি তা করতেছে, মানে ফেসবুকে দেখাইতেছে। একটা কথা আছে না, প্রেম অনেক যন্ত্রণা দেয়, অনেক জ্বালা দেয়। অক্ষণে কৌশিক ভাইয়ে বুঝবো প্রেমটা কত যন্ত্রণা দেয় আর কত কষ্ট দেয়। সোমজেটবি বউ মানে ওয়াইফ, তিনি কইতাছে যে কৌশিকের সাথে তৃষার রিলেশন আছিল, তার বিয়ার কথাও ঠিক আছিল, মানে বিয়ে হইলে দুই পরিবার থেকে রাজি আছিল। এবং সোমজেটবির যে বউ, এর বাড়ি তো গেছিল তৃষা এবং তারার লগে পরিচয় আসলো, কিন্তু সোমজেটবির লগে কোনো পরিচয় আসলো না বা কোনো কথা হইছে না। এরপরও তাইনের ওয়াইফের কথা হইছে যে আমার স্বামীর নাম কে রাইতাছে এই জায়গার ভিতরে আমার দেবরে প্রেম করছে, আমার দেবরে কথা কইছে, তাইলে আমার স্বামীর নামে এত বাজে বাজে কথা কেড়ে কইতাছে। আসলে এটি কেড়ে কইতাছে? আসলে কি সোমজেটবি আসিল ওই ঘটনার মধ্যে?
মানে ইউজ করছে ভিউজের কারণে করছে না কিসের কারণে মানে করছে ভাইয়ে দুষ করছে এটা না। না করছে হয়েছে দেখুন প্রেম করেছে কৌশিকের সাথে, তাহলে কৌশিকের সাথেই ও সমস্ত কিছু হয়ে থাকবে। এখানে আমার হাজবেন্ড কিন্তু ফার্স্ট থেকে কোনোভাবে ইনভলভ ছিল না, ছিলাম হয়তো আমি হয়েছিলাম, মানে কৌশিকে যখন প্রেম করতো তখন ও আমার সাথে পরিচয় করেছিল এটা আমার বৌদি, ইভেন ও আমার সাথে আমার বাড়িও গেছে, এগুলো পিকচার এখন খুব ভাইরাল হচ্ছে। তো হ্যাঁ ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তারপরে যেহেতু ওদের বিয়ে ভেঙে যাওয়ার পরে সবকিছুই বন্ধ হয়ে গেছিল, এরপরে ও ডাইরেক্ট আমার হাজবেন্ডের উপরে মিথ্যে অনেক কিছু অপবাদ লাগাচ্ছে যে আমার হাজবেন্ডও নাকি অনেক মেয়েদের সাথে অনেক সম্পর্ক ছিল, তারপরেও কলকাতা গেছে। কিন্তু এগুলো তো একদমই উচিত না, কারণ সোম জেডবি ট্যাগটা ইউজ করার মানে কি বুঝবো আমরা যে ও কি ভিউজের জন্য এটা করছে, তো এটা তো একদমই উচিত না। এটা ইউজ করাতে আজকে 11,000 থেকে 19,000 ফলোয়ার। হ্যাঁ এটা তো আপনারা জানেন, এটা অডিয়েন্সও জানে যে, আর ও হ্যাঁ ও বারবার একটা কথা বলছে যে আমি প্রমাণ উইথ প্রুফ আমি ফেসবুকে আসবো, কিন্তু এখনো পর্যন্ত উইথ প্রুফ ও কিছুই নিয়ে আসেনি, শুধু একটার পর একটা ভিডিও আসছে আর ডিলিট হচ্ছে। এরকম করছে কেন? এরকম করছে কেন সেটা তো ওই ভালো বলতে পারবে। এটা শুধু ভিউজের জন্য খেলা, এটা কি ভিউজের খেলা হচ্ছে না, এটা আমাদের মান সম্মান নিয়ে টানাটানি। তাই জন্য আমরা বাধ্য হয়েছি আজকে থানায় এসে ওর নামে লিগ্যাল অ্যাকশন হোক, যা হবে লিগ্যালি হবে। আপনারা কি এফআইআর করেছেন থানাতে? হ্যাঁ আমরা করেছি, আর কমপ্লেইন করেছি। হ্যাঁ এটা নিয়ে কথা চলছে, আর এটাই বলবো যে এগুলো যাতে ও না করে, এগুলো করা যাতে বন্ধ করে। আমরা এই জায়গা শেষ না, কৌশিক ভাই এবং সোমজেট বি যে থানায় গিয়ে মামলা করছে, তার সাথে সাথে তৃষাও মেলাগড় থানায় গিয়ে মামলা করছে। শীল নামে ছেলেটার আর সোম জেডবি তারা পুরোটা ফ্যামিলির নামে এফআইআর করতে আইছি। কারণ হচ্ছে গিয়া সেরা সবাই জানে এটা যে আমার বিগত 2.5 বছর এর সাথে রিলেশনশিপ আসলো কৌশিক শীলের সাথে, যেটা আমার ফ্যামিলিও জানতো, তার ফ্যামিলিও জানতো, ইভেন এর সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল। ঠিক হওয়ার পরে আমি যখন কলকাতাতে পড়াশোনা করতে যাইগা, আমি শুনতে পাই, প্রমাণপত্র দেখতে পাই, হ্যাঁ আমার সাথে রিলেশনশিপ রাখা, হ্যাঁ আমার সাথে বিয়ে ঠিক কইরা হ্যাঁ কিটা করছে, আরো অনেকটি মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন বানাইছে, ইভেন অনেক মেয়েরারে সে প্রেগনেন্ট করে ছাড়ছে, যেটার প্রমাণপত্র আমার কাছে আছে। যারে প্রেগনেন্ট করে ছাড়ছে, যারে প্রেগনেন্ট করে ছাড়ছে, যার লগে মানে ফিজিক্যাল রিলেশন বানাইছে, আরো কতটি মায়ের লগে ফিজিক্যাল রিলেশন ছাড়াও ঘোরাঘুরি করছে আমার সাথে, এদিকে বিয়ে ঠিক করে, এই সব প্রমাণপত্র আমার কাছে আছে, যেটা আমি লিগেলি আজকে মানে দেখাইতে আইছি থানার মধ্যে, আর এফআইআর করতে আইছি তার মাধ্যমে। তারপরে এখন যেটা হয়েছে, তারপরে তার সাথে আমার ডিসেম্বর মাসে ব্রেকআপ হয়ে গেছে। আমার আর হেয়ার ফ্যামিলি মিউচুয়াল ভাবে জিনিসটা শেষ করছে। আমার ফ্যামিলি কইছে যে যেহেতু এরকম এতই বাজে, হেয়ার ব্যাপারে সব প্রমাণপত্র আছে, আমার মেয়েরে এর সাথে বিয়ে দিতাম না, তো শেষ, জিনিসটা ক্লোজ হয়ে গেছে। তারপরে রিসেন্টলি কি হইছে, হ্যাঁ বন্ধুরার কাছে গিয়া আমার বডি নিয়ে ডেসক্রাইব করে, আমার বডি পার্টস নিয়ে ডেসক্রাইব করে, ইভেন আমারে কয় আমি বলে পাগল ছাগল, আমার মেন্টালি প্রবলেম, আমি বলে সাইকো, যেই কোনো সময় যেই কোনো কেউ মার্ডার করে যাইতে গা পারো, ইডি করতেছিল, খুব মেন্টালি আমার হ্যারাসমেন্ট করতেছিল সব জায়গাতে, আমি যেখানেই যাইতেছি এমন ভাবে ইডি শুনতাছি। তারপর আমি বাধ্য হইয়া হ্যাঁ ভাই সোম জেডবিরে জানাইছি, ফোনে কথাটা জানাইছি, পরে হ্যাঁ আমার কথা শুনছে না, পাত্তা দিছে না, উল্টা আমার বাবার কাছে উল্টা পাল্টা কইয়া আমারে আমার বাবার টিকা পিঠা মোড়া খাওয়াইছে। যেহেতু হ্যাঁ জানে আমার বাবা স্ট্রিক্ট, আমি কোনোদিন আইনে যাইতাম না, কারণ আমার বাবা থানা পুলিশ এসব পছন্দ করে না, আমরা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করি, রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করি। আর যেটা কইছে আমার নামে যে আমি ভিউজের লিগা এমন করছি, কেউ কোনোদিন নিজে ভিউজের লিগা এত নিজের মেয়ে, একটা মেয়ে হইয়া নিজের মান সম্মান কোনোদিন কেউ শেষ করতে শিখছিল। এখনো আমরা কিছু জানি না, তো এটার ব্যাপারে ওল্লাফাল্লা কোনে তো আমরা কিছু দরকার নাই। আসল ঘটনাটা কিতা সত্যি কিতা মিথ্যা সবটাই আমরা জানতে পারবো, শুধু সবাই একটু অপেক্ষা করে বইয়া থাকো, এবং আসল সত্য ঘটনাটা কি এটাও আমি তোমাদের মাঝে আইনা দইরা তুলুম নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিওটা এখনই শেষ করতেছি, তো টাটা বাই বাই। আর ভালো লাগলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়া যায়। আর কেউ যদি নতুন আমার ভিডিও দেখতে থাকো তাড়াতাড়ি আমার ফলো করে লো।